নমস্কার বন্ধুরা, ডুয়াস রেসিপি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব আচারিয়া বেগুন ও সোয়া চিলির রেসিপি, যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, বেগুনের আচারিয়ার জন্য আমি আগে বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। এবার আদা, পেঁয়াজ, রসুনগুলোও কেটে নেব। এবার আদা রসুনটা বেটে নেব। আমি এখন বেগুনগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নেব, নিয়ে ভেজে নেব। বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। টমেটোটা দিয়ে দেব এখন। প্রথমে লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে এখন একটু তেঁতুলের কাজটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে দেব। এখন বেগুনগুলো দিয়ে দেব। বন্ধুরা, আচারি বেগুনটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি সয়া চিলি বানানোর জন্য প্রথমে সয়াটাকে সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি সবজিগুলো কেটে নেব। বন্ধুরা, আমি সয়াবিনগুলোকে এখন একটু কোট করে নেব। তার জন্য একটু নুন, একটু ময়দা, একটু গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, কর্নফ্লাওয়ার
দিয়ে একটু ভালো করে কোট করে নেব। বন্ধুরা, এখন আমি সাদা তেলে সোয়াগুলো ভেজে নেব। বন্ধুরা, সয়া চিলির জন্য আমি এখন যে মশলাটা বানিয়ে নিচ্ছি তাতে রয়েছে কর্নফ্লাওয়ার, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ গ্রিন চিলি সস আর একটু ডার্ক চিলি সস, সয়া চিলি সস। আমি এখন এটা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার বানানো মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন। বন্ধুরা, আমাদের সয়া চিলি হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। বন্ধুরা, দুটো রান্নাই খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।